একাধিক সাইডে বিয়ে করিয়া স্ত্রী হিসেবে ব্যবহার করা হারাম না হালাল? একটা একাধিক বিয়ে করলো না, খুব লোকটা ভালো, একটা বউ নিয়ে থাকলো, বিভিন্ন প্রয়োজনের সময় বউরে পালো না যাইয়া আর এক বাড়ি যে ধরা খাইয়ে জুতোর বাড়ি খেলো, এটা ভালো? বিয়ে দুটো করলো না, আকাম করে করে ধরা খাইয়ে জুতোর বাড়ি খায়, এ লোকটা ভালো, এ লোকটা খারাপ না। আর একটা লোক সাইডে বিয়ে করে চরিত্র নিয়ে স্ত্রীর ভিতরে থাকলো, সীমাবদ্ধ থাকলো, এই লোকটার চরিত্র ভালো না, এই বলে আমরা তারা ঠাট্টা করি, এই বলে তারা আমরা ব্যঙ্গ করি। এটা দারুণ শরীয়ত বিরোধী কথা। যে একাধিক চারটে বিয়ে করছে, যদি আল্লাহ তাআলা তাদের তৌফিক দেয়, সুযোগ দেয়, কেন করবে না? চারটে গুণ থাকলে বিয়ে করতে পারে। চারটে কয়টা? এক নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। খেয়াল করেন, শারীরিক অবস্থা মানে মোটা সোটা এরকম ভিডিও বুড়ো না, অনেক মোটা আগে কিছুই নাই, কি নাই তা ক্ষতি গেলাম না, কিন্তু শারীরিক অবস্থা ভালো আছে। এক নম্বর, কিছুক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়াইছে, সোহে গনো টিবরি মারে, আমি নূর দেখতেছি, সোহে জুনি জলে উনি নূর দেহে, তোমার আড়েরও মগজ হয়ে গেছে, তুমি দুই বিয়ে না, তাড়াতাড়ি তুমি কাজু বাদাম খাও বাঁচতে চাও যদি। এক নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। দুই নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে। বউ পালা হাতি পালার চাইতে কঠিন, ইদানিংকালে আরো বিপদ। আমাদের ছোটবেলায় আমার মা বলতো, বাবা বউ পালা হাতি পালার চাইতে কঠিন। আর এখন তো দেখি মাশাআল্লাহ, স্বামীতে ভ্যান চালায়, বউরে 2800 3000 টাকা দামে 3 পিস কিনে না দিলে উনি পড়তে রাজি না। সোনো প্রসাদনী ইত্যাদি তো আছেই আছে, কত কঠিন। আমাকে মা চাষিরা আগে নাড়া কাটিয়ে জাল দিত, মুরব্বীরা কথা কর না কে, 8 10 সে লক্ষ্মী দিকে আর আমন ধানের নাড়া আইনে তুতেন না বাড়ি, তাই কাটিয়ে কাটিয়ে একটু করে তাই দিয়ে জাল দিত না। এর নাকি সে নাড়া কাটাকাটি আছে? আমাদের মা চাষিরা নিজেরা কুড়েল দিয়ে চলা ফেরিয়ে রান্না করতো, আর এখন সব অটো হয়ে গেছে, মহিলা সব অলস। রাইস কুকারে ভাত হবে, প্রেসার কুকারে তরকারি হবে, গ্যাসের চুলে রান্না হবে, জামা খরিদ করে কারবার নাই। উঠোন লেপের ধান শুকানো লাগতো, এখন উঠোনও পাকা হয়ে গেছে। ঘর লেপা লাগতো কাঁচা ঘর, তা হয়ে গেছে পাকা। খেতা সেলাই ওরা লাগতো, তা 150 টাকা দামের কম্বল, 150 টাকা দামের কম্বল। সিজন আসলে ওরা ল্যাপ সেলাই ওরা লাগতো, তা পাওয়া গেছে দামি দামি কম্বল, আর সে ল্যাপের দোকানেতে ল্যাপ কিনে আনা যায়, ঠিক কিনা? খেজুরি বাটি বুনোয় ব্যবহার করা লাগতো, 250 300 টাকা দামালি প্লাস্টিকের বাটি। কি লাগতেছে? কোনো কাজ আছে বিটিকে? ধান সেদ্ধ হয়ে খাইতে কষ্ট হবে, ধান বেশি ফেলাই দিয়ে চাল কিনে নিয়ে এসে অটো হয়ে গেছে সব, যার আগায় অজ্ঞ। আমি তার আর আসতেছি না, আজকে সারি দেখতে পারলি। বাস্তব যেটা, সত্য কথা বলেন, সর্বদিক দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে সাংসারিক কাজকাম থেকে। পাতা সুরা নাই, লাকড়ি গুছানো নাই, চুলোয় জাল দেওয়া নাই, গরম কিছু করার করি নাই। সব শীতকাল আসলে আগে মাছাছিরা মুড়ি বাঁচত না, মুড়ি না আগে হলে উড়ুম বাঁচত, ঠিক আছে না? নাই এই আমের গুণ আসলে আমের সময় একবার উড়ুম বাঁচত, উড়ুম বাজাবাজি আছে। এখন সব প্লাস্টিকের মুড়ি কিনে খায়, সব অটো হয়ে গেছে। মহিলাকে কোনো কাম নাই, কাজ নাই, শুধু মোবাইল আর টেলিভিশনের এই একটা কাজ বাহি আছে, ঠিক না? অলস হয়ে গেছে, সব অলস হয়ে গেছে। বলতে বলতে সরে চলে এসেছে অনেক দূরে। আল্লাহু আকবার। তো দোস্ত, এখন মা বোনরা, তাদের একাধিক বিয়ের দরকার নাই, শরীয়তে তাদের জায়েজ নাই। তারা দুনিয়ায় যেমন এক স্বামী পাইয়া খুশি থাকবে, জান্নাতের ভিতরে তার স্বামী 1000 বউ পাইলেও দুনিয়ার এই বউটা এই সমস্ত স্ত্রীদের উপরে লিডার, নেত্রী হয়ে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। তারা তাতেই সন্তুষ্ট থাকবে, বেশি স্ত্রী স্বামী তারা চাবে না। পুরুষরা পাবে এরকম। সমস্ত জান্নাতীরা আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ তেলাওয়াত শুনলাম, তাহলে এখন যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার মাহফিলে এসে একটু তবারক না খাইয়ে খালি মুহি চলে যাবে, এটা কেমন হয়? মাহফিলের শেষে বিভিন্ন জায়গায় তবারক দিচ্ছে তোমাকে দুনিয়ায়, তা আমার জান্নাতি মাহফিলের মধ্যে তবারক না খেয়ে চলে যাবে, এটা কেমন দেখাবে? একটু তবারক হবে তোমাদের জন্য। জি আল্লাহ, তবারক নেব। তো আল্লাহ পাক ওই জায়গা আপনাদেরকে এই কোরআনের মাহফিলে বসে তবারক খাওয়াবেন। এক একজনের সামনে তবারক বিতরণের জন্য আসবে 72 জন করে হুর। এ হুররা খাবার দিয়ে চলে যাবে আলাদা করে গোডাউনের মধ্যে, তা না। যার জন্য যেই 72 জন হুর আসবে, ওই 72 জন ওই লোকের বউ হবে, স্ত্রী হবে। সুবহানাল্লাহ, বাঙ্গাসুরা হয়ে গেছে, কম হয়ে গেছে বলে বলল না। মেলা 72 জন বউ, বয়তে আপনি সুবহানাল্লাহ করতে বয়তে। যে আমাকে বাড়ির ভাষায় একজন 2 বিয়ে আছে, 2 বোর দাপটে, সে লোক বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল চিল্লে। তাই জান্নাতি স্ত্রীদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হবে না,
কোনো মারামারি নাই, দাঙ্গা হাঙ্গামা নাই, সবাই খুশি থাকবে। কাজী ৭২ জনে ভয় নাই, খালি ৭২ জন না। এরপরে জান্নাতে যাওয়ার পরে প্রত্যেক মাসে ১০০০ করে বিয়ে করবে এক একজন জান্নাতি পুরুষ। আল্লাহু আকবার, ১০০০ করে বিয়ে করবে। ও বোর অভাব হবে না, ও জায়গা চাইরে নাও দেন মহরে টা দেওয়া লাগবে না, বিয়ের বাজারও করা লাগবে না, বউরে কামাইরে খাওয়ানো লাগবে না, ১০০০ করে বিয়ে করবেন, বলি সুবহানাল্লাহ। এই ৭২ জন করে হুন, মহিলারা আবার মনে মনে রাগ হচ্ছে যে উনরা ৭২ জনের পারবে, আমাকে কয়টা তা তো করলো না। এক একজন মহিলা কয়টা স্বামী পাবে তা তো একটা দরকার আছে না, তা দরকার নাই। দুনিয়ায় যেমন একজন মহিলা একাধিক স্বামী গ্রহণ করা বদনাম, একজন পুরুষের ৪টে বিয়ে করলেও ৪টে বিয়ে অনুমতি আছে, ৪টে তো করতে পারবে না, কি বলেন? একজন পুরুষের ৪টে বিয়ে করতে পারবে। কয়টা বিয়ে? ৪টে বিয়ে করতে পারবে, ৪টে বিয়ে করতে, ৪-এর বেশি একসাথে রাখতে পারবে না। তো মহিলারা যত বড় শক্তিশালী তসলিমা নাসরিন হোক আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোন নুচ্ছ মহিলা হোক, শরিয়াতে, ইসলামী শরিয়াতে কি তাকে একাধিক স্বামী গ্রহণ করার অনুমতি আছে? আছে। পুরুষরা যদি ৪টে বিয়ে করে জায়েজ আছে, তবে সমাজে একটু কয়ে যায় ফাঁকে ফাঁকে, দিক তাকান, সমাজে যদি কোনো পুরুষ একাধিক বিয়ে করে, তার আগের বউটা তো রাগ হয়ই হয়, সাথে প্রতিবেশীরাও ওই পুরুষটারে খুব ঠাট্টা করে, চরিত্র ভালো না, দিয়ে নাই এক বউতি বরান ভরে না, নুসু আবার ৩টে বিয়ে মারাইছে। এই বাংলায় কয় না, এগুলো কয় না। লাউ কানু ইয়ালামুন সুম্মা ক্বালা আল্লাহু তাআলা মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নু'তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। وقال محمد رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى ثم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। মোহাব্বতের সাথে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে সকলে একবার দুরুদে ইব্রাহিমি পড়ে নেই। আল্লাহুম্মা